দেখুন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসেছিল, পরিবর্তনের তারা ডাক দিয়েছিল। তারা মা মাটি মানুষের স্লোগান নিয়ে এসেছিল। আজ এই রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে যে তারা কি পরিবর্তন এনেছে। আজকে এই রাজ্যের মায়েরা ধর্ষিত, মাটি আজ অনুপ্রবেশকারী, দাঙ্গাবাজ, খুনের দ্বারা কলুষিত, আর মানুষ এই রাজ্যে সব সর্বশান্ত সর্বহারা। আজকে বেকার যুবক যুবতীদের ভাতা দিয়ে তাদের মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে, শিক্ষার মানকে নিম্নতম করে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু নারীদের সুরক্ষা নেই। তো সেই সমস্ত কিছুর থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা পরিবর্তন চাই। সেই জন্যই আমাদের এই ডাক যে আমরা পরিবর্তন চাইছি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যে বাংলার নারীরা ও বাংলার যুবক যুবতীরা ওই 1,500 টাকার ভাতাতে হয়তো সন্তুষ্ট হয়ে যাবে, উনি এটা বুঝতে পারছেন না ওনার ওই ভাতা নিয়ে ভোটটা তারা পদ্ম ফুলেই দেবে। কারণ প্রত্যেকটা নারী চায় তার সুরক্ষা, ঘরের মেয়ের সুরক্ষা, আর ছেলেরা যুবক যুবতী চায় যে তারা কর্মসংস্থান পাক। কারণ কোনো মেয়ে নিশ্চয়ই কোনো বাড়ির মেয়েকে নিশ্চয়ই বেকারের হাতে তুলে দেবে না, সে বিয়ে দিতে গেলে কিন্তু চাকরিজীবী খুঁজবে। তাহলে কর্মসংস্থান দরকার, ভাতা দিয়ে কিছু হবে। আপনি আমার কথা না, আপনি যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করুন না, যে কোনো মহিলাকে, যে তার ঘরের মেয়েটাকে সে 1,500 টাকা ভাতা পায়, তার কাছে কি বিয়ে দেবে নাকি সে কর্মসংস্থান খুঁজবে, চাকরিটা খুঁজবে? তা সেই মাই উত্তর দিয়ে দেবে যে লক্ষ্মীর ভান্ডার চাই না, ওই ভাতা চাই না, আমার ছেলের বা আমার মেয়ের কর্মসংস্থান চাই। আজকে দেখুন, আপনাকে আরেকটা আমি কথা বলছি, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি ফার্স্ট হওয়ার জন্য, সেকেন্ড হওয়ার জন্য। আজ যে ফার্স্ট হয়েছে সেও যেই লাইনে দাঁড়ানো, আর যে লাস্ট বেঞ্চার সেও সেই লাইনে দাঁড়ানো। মমতা ব্যানার্জি ভাতার রাজনীতিতে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চকে এক করে দিয়েছে, শিক্ষাকে একদম শেষ করে দিয়েছে।